দেখো তারপরে 5 দাগের প্রবলেমটা করতে হবে। অনেকে বলবে উপরেরটা আমরা ফ্যাক্টর করে x-3 মানে একটা ভ্যানিশিং মেথডে আমাদের সলভ করতে অনেকটা টাইম লাগবে। তারপরে যদি x-3 কোনো ফ্যাক্টর না হয় এর, তাহলে কিন্তু এটার কোনো লাভ হবে না। তার জন্যে বেস্ট নিয়ম কি, আগে ইন্টিগ্রেশন সলভ করার সময় দেখবে উপরে আর নিচের ঘাত কত। দেখো উপরের ঘাত কত আছে, 3 ঘাতের, আর নিচে 1 ঘাতের আছে। তাহলে সবসময় এটাকে ভাগ করা যাবে, আর ভাগ করতেই হবে, হ্যাঁ? মানে যদি আমাদের ভ্যানিশিং মেথড নাও অ্যাপ্লাই হয়, আমাদের কিন্তু ভাগ প্রক্রিয়াই হবেই। তাই জন্যে ভাগ প্রক্রিয়াটা একটু ভালো করে দেখো। প্রত্যেকটা আমরা এইভাবে ভাগ করে দেবে। তাহলে কত ছিল? x³ - 6x - 9। আর এটা কিন্তু ভ্যানিশিং থেকে তাড়াতাড়িও হবে। আর তাই দেখো এখানে প্রথমে আমাদের x³ তাড়াতে গেলে x² নেবো। তাহলে আমাদের x³ মাইনাস আমাদের 3x² হচ্ছে। 3x²। দেখো 3x² টার্ম এখানে নেই যদিও, আমরা লিখলাম। এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা কেটে যাচ্ছে। তাহলে এই 3x² টার্মটা প্রথমে লিখবো আমরা। আর তারপরে আমাদের এই 6x নামবে, তাই না? এই 6x টা এর নিচে এখানে নামাচ্ছি আমরা। তাহলে দেখো এখানে x তাড়াতে হবে, তাই তো? মানে x² তাড়াতে হবে। তাহলে x নিতে হবে আর 3x তাড়াতে হবে। তাই 3x নিলাম আমরা। মানে 3x² মাইনাস আমাদের 9x। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, এটা কেটে যাবে। এটা হয়ে যাবে আমাদের 3x আর -9। তাহলে এখানে 3x কাটাতে গেলে একটা 3 দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3x - 9। তাহলে এটা কেটে যাচ্ছে, মানে এটা মাইনাস, এটা প্লাস কেটে যাচ্ছে। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। ভ্যানিশিং করেও এটা পেতে, কিন্তু ভ্যানিশ যদি এর x-1 কোনো ফ্যাক্টর না থাকতো, তাহলে কিন্তু কোনো লাভ হতো না। আর সেই জন্য আমাদের মানে 3 এর বেশি পাওয়ার থাকলেও আমরা এইভাবে অ্যাপ্লাই করব। মানে প্রত্যেকটা ভাগ করবে, মানে ঘাত যদি উপরে বেশি থাকে সবসময় ভাগ করে দিতে হবে আমাদের, প্রথম কাজ। তাহলে এখানে ভাগ করলে কি হচ্ছে, আমাদের এই x² প্লাস 3x প্লাস এটা হচ্ছে এর সঙ্গে dx। তাহলে দেখো ইন্টিগ্রেশন করলে কত হবে, 3x³ বাই 3, এটা হচ্ছে আমাদের 3x² বাই 2 আর প্লাস 3x প্লাস c।